Question number 61. 10% of electorate did not cast their votes in the election between two candidates. 10% of the votes polled were found invalid. The successful candidate got 54% of the valid votes and won by a majority of 620 votes. The number of voters enrolled on the voters list was, ধরি আমার মোট আছে 100 জন, তার মধ্যে বলছে কি কত পার্সেন্ট ভোট দেয়নি, 10% ভোট দেয়নি, তাহলে আমার হলো 90। আবার তার মধ্যে বলছে এর মধ্যে 10% ইনভ্যালিড, মানে এর 10% কত, 9, তাহলে আমার হচ্ছে কত, 81। ঠিক ক্লিয়ার? 81। এবারে বলছে যে এই 81টা ভ্যালিড ভোটের মধ্যে যে জিতেছে সে কত পার্সেন্ট ভোট পেয়েছে, 54%। ঠিক আছে, তাই বাকি বাকি কত পড়বে, বাকি যে হারবে সে তাহলে 46% ভোট পাবে, তাই তো। তো এই ডিফারেন্স কত এদের, ভোটের ডিফারেন্স 8%। ঠিক আছে, 8%, তাহলে তাহলে 8% কত ভোটে, 1620 না, তাহলে বলতে পারি 81-র 8%, 8% সমান সমান কত দিয়েছে আমার, 1620। ক্লিয়ার? 1620। তাহলে এটা কাটাকুটি যদি করি আমি, আমার বেরাচ্ছে 2, এটা বেরাচ্ছে 25, তাহলে 81 দুগুণ 162/25 সমান সমান 1620। 162 কাটলো, 10 কাটলো, সমান সমান তাহলে 25। ওকে, তো আমার আনসার কত, 25,000। যেহেতু আমার এখানে 100 ধরেছিলাম তার জন্য আরও 100 গুণ করে দেবো। ওকে, তো এখানে 250 হলো, 250-র সঙ্গে এই 100, টোটাল তো 100, তাই 250-র সঙ্গে 100 যোগ করলে, গুণ করলে কত আমার, 25,000। ওকে। Number 62. In an election between two candidates, the candidates who gets 30% of the votes polled is defeated by 16,000 votes. What is the total number of votes polled? Okay, ধরে আমি টোটাল ভোট হলো 100। ওকে, তার মধ্যে উইন আর লুজার, উইনার যে সে কত পেয়েছে আমার, এখানে বলছে যে হেরেছে সে পেয়েছে 30%, তা উইন নিশ্চয়ই 70 পাবে, তাই না। তো এদের ভোটের ডিফারেন্স কত, এদের ভোটের ডিফারেন্স হলো 40। কত ডিফারেন্স, 40। কিন্তু এখানে বলছে কত ভোটে সে জিতেছে, 16,000। তা এর চেয়ে কত গুণ বেশি সে, 4×4 = 16, 4,000 গুণ বেশি। তাহলে ঠিক একইভাবে তাহলে যে 40 সমান সমান যদি 16,000 হয়, তার মানে টোটাল ভোট 100 বলেছিলাম না, তো 100-র সঙ্গে কত গুণ করবো আমি, 400 গুণ করবো, তা আমার অ্যান্সার কত হবে, তাহলে আমার টোটাল ক্যান্ডিডেট কত ছিল, 40,000। ওকে। Number 63. 3 candidates in an election received 1136, 7636 and 11628 votes respectively. What percentage of the total votes did not winning candidate get? Okay, তা তিনজন কত কত পেয়েছে আমার, আর 11,628, তাহলে এরা তিনজন পেয়েছে, তা আমি এদের যোগ করে দিই, মোট তাহলে কত ভোট হয়েছে, যদি যোগ করি আমি অ্যান্সার বেরোচ্ছে আমার 20,400, এটা টোটাল ভোট। ওকে, এবারে বলছে যে জিতেছে এর মধ্যে, তিনটের মধ্যে এটা নিশ্চয় জিতেছে, তাহলে 11,628, টোটাল ভোট কত, 20,400, তাহলে তার পার্সেন্টেজ বেরানোর জন্য আমি 100 দিয়ে গুণ করে দিই, 0 0 কাটা, আমার অ্যান্সার বেরিয়ে যাবে 57%। ওকে, তার টোটাল ভোটের যে উইন হয়েছে তার ভোটের পার্সেন্টেজ করে 57%। ক্লিয়ার? Question number 64. The value of a machine depreciates at the rate of 10% every year. It was purchased 3 years ago.
if its present value is rupees 8748, its purchase price was okay. এখানে কি বলছে 10% করে প্রতি বছর কি তার দাম কমে। 10% মানে কত আমি জানি 1/10, ক্লিয়ার। যদি আগে যদি 10 টাকা দাম হতো তাহলে এখন সেটা কমে কি হবে 9 টাকা হবে, ঠিক আছে। ক বছর বলেছে 3 বছর, 10 টাকা থাকলে 9 টাকা হবে, 10 টাকা থাকলে 9 টাকা হবে। তাহলে 9 কিউব কত 729, আর 10 কিউব কত এইটা, ক্লিয়ার। কিন্তু আমার বলছে বর্তমান দাম কত বলছে 729 টাকা নয়, তো আমার দাম কত এখন 8748, এটা হলো বর্তমান দাম, ঠিক আছে। তাহলে এর চেয়ে কত বেশি, এর চেয়ে আমার 12 বেশি, কত বেশি 12 বেশি। ঠিক একইভাবে তাহলে আমার আগে কত দাম ছিল 1000 টাকা ছিল, কিন্তু 1000 টাকা না, একই টাইমস বাড়বে, 12 গুণ করবো, তাহলে আমার 12,000 দাম আগে ছিল, সেটা এখন দাঁড়িয়েছে দাম কমে যাওয়ার ফলে 8748, ওকে। Number 65. The value of a plant depreciates by 10% annually. If the present value of the plant is rupees 1 lakh, then what will be its value after 2 years? Okay, এখানে বলছে কি প্ল্যান্টের ভ্যালু ডিপ্রিকেট করছে 10% পার অ্যানুয়ালি, ওকে, মানে 10% হারে কমছে। একই রকমভাবে 10% মানে কত জানি আমরা 1/10, ওকে। যদি গাছের ভ্যালু যদি আজকে যদি 10 হয়, সেটা 1 বছর পরে কত হবে কমে যাবে 9। এরকমভাবে ক বছর বলছে 2 বছর বলছে, তাহলে 9, তাহলে আমার গুণ করলে 81 গুণ করলে 100, ক্লিয়ার। কিন্তু আমার এখানে কি বলছে যে বর্তমান ভ্যালু কত আমার 1 লাখ, 100 না হয় কত 1 লাখ, তাহলে এর সঙ্গে কত গুণ বেশি, এর সঙ্গে আমার কত গুণ বেশি 100, তাহলে এর সঙ্গে আমার 1000 গুণ বেশি। তাহলে একইভাবে এটারও আমি গুণ 1000 টাইম গুণ করলে আমার বেরিয়ে যাবে আমার অ্যান্সার 81,000। তার দাম কমে যাওয়ার ফলে এখন দাম কত হয়েছে 81,000, ওকে। Question number 66. The population of a city increases at the rate of 4% per annum. There is additional annual increase of 1% due to influx of job seekers. The percent increase in population after 2 years is okay. এখানে বলছে কি 4% পপুলেশন বাড়ছে, 4% পপুলেশন বাড়ছে, কিন্তু তার সাথে বাড়ছে কি জব সিকার্স, 1% করে জব সিকার বাড়ছে। তো মোট কত পার্সেন্ট বাড়লো 5%, 5% মানে কত জানি 1/20, এটা তো জানি। তাহলে আমার যদি প্রথমে থাকে 20 পরিমাণ মানুষজন বা পপুলেশন, সেটা পরের বছর কত বাড়বে 21 বাড়বে, কারণ ইনক্রিজ হবে। এরমভাবে ক বছর বলছে এখানে 2 বছরে, তাহলে 20 থাকলে আবার 21 হবে, গুণ করলে আমার 400 আর 441। এবার দেখুন তো আমার আগে ছিল 400, এখন 441, মানে কত পরিমাণ বেড়েছে। তা এখন যদি 400 হয় আগে, এখন হয়েছে 441, মোট 41 বাড়লো। তাহলে আমার পার্সেন্টেজ বের করলে 0 0 কেটে গেল, 4 দিয়ে 41 ভাগ করলে 10.25% আমার হবে অ্যান্সার, ওকে। Number 67. The population of a town was 1,16,000 3 years ago. If it is increased by 3%, 2.5% and 5% respectively in the last 3 years, then the present population is okay. এখানে 3 বছর কত করে বাড়ছে 3%, মানে 100/3, তারপরে কত বলছে 2.5%, মানে 1/40, আর এটা কি বলছে 5%, মানে 1/20, এটা সবাই জানা আছে। তাহলে আমার যদি প্রথম বছরে 100 থাকে, তার দ্বিতীয় বছর কত হবে 103 হবে, তারপরের বছর এটা 40 থাকলে তারপরের বছর কত বাড়বে 41 হবে, আর 20 থাকলে থার্ড ইয়ারে 21 হবে, ওকে। এবার আমরা গুণ করি, গুণ করলে আমার বেরাবে এটা 4 2 8, তাহলে 4টে 0,
এটা গুণ করলে আমার বেরাবে 88683, ঠিক আছে। কিন্তু আমাকে বলছে কি এখানে কোয়েশ্চেনে কি বলছে যে আমার কত ছিল 1,60,000, তাহলে এটা মানে কি 1,60,000 কত গুণ বেশি? 2 গুণ বেশি। তাহলে এটারও সেমভাবে কত গুণ 2 গুণ করবো, 2 গুণ করলে আমার অ্যান্সার কত বেরোবে 177,366। এটা হলো আমার অ্যান্সার, ওকে। Number 68. A papaya tree was planted 2 years ago. It increases at the rate of 20% every year. If at present the height of the tree is 540 semi, what was it when the tree was planted? Simple ব্যাপার, 20% হারে গাছটি বাড়ছে। 20% মানে কত? 1/5। যদি কোনো গাছ যদি আগে 5 থাকতো সেটা এখন কত হবে? 6, ঠিক আছে। এখানে তাহলে 2 বছর বলেছে আমার, তাই 5 থেকে 6, 25, 36। কিন্তু বলছে ওর এখন বর্তমান হাইট কত? 540 সেমি, ওকে। তাহলে এর কত গুণ বেশি? 15 গুণ বেশি, ঠিক। তাহলে আগে কত ছিল? 15 গুণ করবো, 15 গুণ করলে আমার অ্যান্সার কত বেরোবে? 375 সেমি। তাহলে তার আগে হাইট কত ছিল? 375 সেমি, ওকে। কোশ্চেন নাম্বার 69. A building worth ₹133,100 is constructed on land worth ₹72900. After how many years will the value of both be same if land appreciates at 10% per amount and building depreciates 10% per amount? ওকে, এখানে কি বলছে আমার? বিল্ডিং আর ল্যান্ড, বিল্ডিংয়ে কত খরচা হয়েছে আমার? 133,100, আর এখানে 72900, ওকে। আমি রেশিও বের করে 0 কাটলাম, ঠিক আছে। এবার এটা দেখেই বোঝা যাচ্ছে অ্যান্সারটা 3 বছর হবে, কারণ এখানে কি বলছে আমার? ল্যান্ড কি হবে? এপ্রিকেট হবে, মানে বাড়বে 10%, ঠিক আছে। তাহলে আমি যদি 10% বাড়বে যদি ধরি 10% মানে কত? 1/10, তাহলে 10 থাকলে কত হবে? 11। 3 বছরের জন্য আমি ধরলাম 10 থাকলে 11, দেখুন 1331 বেরিয়ে গেল এখানে 1000। তাহলে আমি যদি 3 ধরলাম, আমি বেরিয়ে গেল আমার অ্যান্সার 1331। ঠিক একইভাবে এখানে কি 10% মানে 1/10, এটা কি মাইনাস, এটা প্লাস, মানে এটা বেড়েছে এটা কমেছে। তাহলে 10 থাকলে কত হবে? 9 হবে, 10 থাকলে 9 হবে, 10 থাকলে 9 হবে, 729 আর 1000, ক্লিয়ার। তাহলে আমি যদি টাইম যদি 3 ইয়ার্স ধরি তাহলে আমার অ্যান্সার মিলে যাচ্ছে, ওকে। তাহলে আমার অ্যান্সার কত হবে? 3 বছর, ওকে। নাম্বার 70. If the numerator of a fraction is increased by 250% and the denominator is increased by 400%, the present fraction is 7/19. What is the original fraction? Easy অঙ্ক। আগে ছিল 100, বেড়েছে কত নিউমারেটরে? 250%, মানে 350 হয়েছে। আর নিচে ডিনোমিনেটরে কি বলছে আমার? আগে ছিল আমার 100, বেড়েছে কত পার্সেন্ট? 400%, মানে 500, সমান সমান অ্যান্সার কত হবে? 7/19, তাই বলেছে। 100 কাটলাম, 0 কাটলাম, আর যদি কাটা যায় 7 দিয়ে কাটছে, এটা 5 দিয়ে কাটছে কত? 10, আর কিছু 10 আর 19 পড়ে আছে, তাহলে আমার অ্যান্সার তাহলে 10/19 হলো আমার অ্যান্সার, ওকে। এটা ছিল আমার অরিজিনাল, সেটা পরবর্তীকালে 350%, 250% বেড়ে আর 400% বেড়ে আমার 7/19 হয়েছে, ওকে।